হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় যাচ্ছি দেখো। আজকে আমি চলে এসেছি গোপালনগর স্টেশনে। এটা বনগাঁর দু একটা আগের স্টেশন। এখানে নেমেছি কারণ আমি যাব এখান থেকে অগ্নিকন্যা পার্কে। অগ্নিকন্যা পার্কে যেতে হলে তোমাদের রানাঘাট এসে রানাঘাট স্টেশন থেকে বনগাঁ লোকাল ধরতে হবে। তোমরা বনগাঁ নেমেও যেতে পারো, আবার এই গোপালনগর স্টেশনে নেমেও যেতে পারো। গোপালনগর স্টেশনে থেকে আমি আগেও গেছি এই পার্কে, তো আমার এটা সুবিধা মনে হলো। তো তার জন্য আমি বনগাঁ না গিয়ে গোপালনগর স্টেশনে নেমেছি। আর এই যে ওখান থেকে অটো পাওয়া যায়। স্টেশনের বাইরে আসলেই অনেক অটো টোটো দাঁড়িয়ে থাকে, অটোগুলোতে আসলেই ভালো, টোটোতেও আসা যায়। তো এই যে পার্কের রাস্তার সামনে নেমে পড়েছি, আর এখান থেকে একটু হেঁটে গেলেই সামনে অগ্নিকন্যা পার্ক। তো এখানে অনেকেই এসেছে, অনেকেই সুন্দর সুন্দর ভিডিও করেছে। আমি হয়তো অত সুন্দরভাবে ভিডিও করতে পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। আমরা যখন এসেছি তখন গেট খোলেনি, তো আমরা এই যে বসে আছি এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে পার্কের সামনেটা বেশ সুন্দর পার্কটা। এর আগেও আমি দুবার এসেছি পার্কে। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, সেই সময় আমার আপলোড দেওয়া হয়নি। তো এই যে 11টা বেজে গেছে, পার্ক খুলে গেছে। আর এখানে টিকিট খুব বেশি না, তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি ভেতরে। এই যে ভেতরে ঢুকেই এখানে বেশ সুন্দর জায়গা এটা। এই যে কত বড় বড় কুকুরগুলো, এই কুকুরগুলো এখন ঘুমাচ্ছে। ওরা ডাকলে যা ভয় লাগে না, খুব জোরে জোরে চিৎকার করে। আর অনেক বড় বড় কুকুরগুলো। তো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। আর এই যে এখানে বেশ জলটার মধ্যে সুন্দর সুন্দর মাছ আছে। পার্কটা অনেকটা বড়। চারিদিকটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগে। আর পার্কের এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এই যে কি সুন্দর উপর দিয়ে একটা সেট করা আছে। আর এখানে বাচ্চাদের জন্য প্লে জোন, 3D মোটামুটি সব কিছুই আছে। আর এটার একটা ভালো ব্যাপার হলো এই পার্কটাতে ওয়াটার পার্ক আছে। তো এই যে বিভিন্ন টাইপের বাচ্চাদের আনন্দ করার, ভিডিও গেম খেলার অনেক অ্যাক্টিভিটি আছে। তো মোটামুটি পার্কের এই যে আমার ছেলে দেখো কোথায় বসে ছবি তুলছে। আর এই জায়গাটা বেশ ভয়ঙ্কর একটা জায়গা, অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই যে ষাঁড়ের পিঠে উঠে অনেকেই দুলতে চায়, তো সেই ব্যবস্থাও আছে এখানে। আর এই যে দূর থেকে পার্কটা এরকম লাগছে। তো পার্কটা বললাম, পার্কটা অনেকটা বড়। চারিদিকটা ছোট ছোট করে আমি ভিডিও করেছি আর তুলে ধরার চেষ্টা করেছি পার্কের। এই যে এখানে বেশ ছোট ছোট কচ্ছপ ছিল। আর এখানে হচ্ছে খরগোশ আর পাখি আছে। এই জোনটা খুব ভালো লেগেছে আমার। আমরা যখন গেছিলাম তখন পার্কটা কিছু কিছু জায়গা একটু পরিষ্কার করা হচ্ছিল। তো এই যে এইটাতে চড়তে বেশ ভালোই মজা লাগে। এটা উপর নিচে ওঠে আর নামে। এর আগে আমি এটাতে চড়েছি। তো পার্কটায় মিলিয়ে মিশিয়ে অনেক কিছু আছে। সকালবেলা গেলে সারাদিন সময় এখানে কেটে যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর এই যে বললাম বাচ্চাদের প্লে জোন আছে। তো আমার ছেলে এই যে উঠে পড়েছে গাড়ি চালাতে, তো ও বেশ মজা করছিল। বাচ্চারা আসলে মজাই করবে, যে কোনো খাতে গেলেই বাচ্চারা মজা করবে। কিন্তু এখানে যেহেতু বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে, এখানে গেলে বাচ্চারা আরও বেশি মজা করতে পারবে। নতুন নতুন অ্যাক্টিভিটি আছে। আর এখানে সবথেকে সুন্দর জায়গা যেটা, সেটা হচ্ছে এই ওয়াটার পার্কের ভেতরটা। এখানে খুব সুন্দর 3-4টে জায়গা আছে স্নান করার। পাপা এদিকে আয়। তো পরপর আমি দেখাচ্ছি, এটা একটা জায়গা। এগুলোতে যখন জল ছাড়ে আর সঙ্গে গান হয়, তো এগুলোতে স্নান করতে বেশ ভালোই লাগে। বেশ গ্রুপে আসলে এই জিনিসগুলো খুব ভালো করে এনজয় করা যায়। আমরা যেহেতু গ্রুপে আসিনি, কয়েকজন মিলেই এসেছিলাম। তো যারা ব্যাচেলার ছেলে মেয়ে বা যারা 2-3 জন বাচ্চা নিয়ে আসে গ্রুপে, তো তারা খুব মজা করতে পারবে এখানে এসে।
তো ওই যে ওইটাও খুব সুন্দর একটা ওয়াটার ইয়ে, তো বেশ ভালোই লাগবে এখানে আসলে। আর এই যে বাইকে উঠে পড়েছে। এখানে সবথেকে ভালো জিনিস হলো এখানে একটা ফুড জোন আছে, রান্না মানে ইচ্ছা করে এখানে হচ্ছে খাওয়া যেতে পারে। এখানে বিভিন্ন রকমের প্রাইজে সব কিছু পাওয়া যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর এই যে কত বড় বড় মাছগুলো, কি সুন্দর লাগছে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এগুলো বেশ দেখতে ভালো লাগছিল বলে আমি ভিডিও করে নিয়ে আসলাম। তো যারা যারা এই পার্কে গেছো তারা অবশ্যই জানো পার্কটা কেমন, আর যারা যারা যাওনি তাদের বলবো অবশ্যই এই পার্ক থেকে একবার ঘুরে আসতে পারো। তো এই যে আমরা আইসক্রিম খাচ্ছি আর তার সাথে চাউমিনও খেয়েছিলাম আমরা এখানে এসে। আর কিছু ছবি এই যে আমার ছেলে ইউনিকভাবে তোলার চেষ্টা করেছিল। জলে নেমে স্নান করার আমার মাসি শাশুড়ি, আর কারণ মেশো এসেছিল। যা বাবান, যা বাবান, যাও। এত কিছু আছে এই জায়গাটা। তো মোটামুটি আমরা তো বেশ ভালোই ঘুরলাম। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে এই পার্কে গেছো, আর যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো এই অগ্নিকন্যা পার্কে।